নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, মকর সংক্রান্তিতে একটি কুকুরকে খাবার দাও। এটা খুবই ছোট একটা ব্যাপার, পুরো পৃথিবী তোমার পা চাটবে। কিছু না করেই তোমার 7 প্রজন্ম তাদের সম্পদ উপভোগ করবে। তুমি এত সম্পদ উপার্জন করবে যে তুমি তা সামলাতেও পারবে না। তোমার 7 জীবনের দারিদ্র্য দূর হবে। বন্ধুরা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, এবং মকর সংক্রান্তি তোমার ঘুমন্ত ভাগ্যকে উজ্জ্বল করে তুলতে পারে। তোমাকে শুধু একটা ছোট কাজ করতে হবে। যদি তুমি কোথাও একটি কুকুর দেখতে পাও, তাহলে সাথে সাথে তাকে একটি ছোট জিনিস খাওয়াও, আর তারপর কয়েক ঘন্টার মধ্যেই তুমি দেখতে পাবে তোমার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে গেছে। তা আর্থিক সমস্যা হোক, স্বাস্থ্য সমস্যা হোক, বিবাহ সমস্যা হোক, চাকরির সমস্যা হোক, অথবা ব্যবসায়িক মন্দা হোক, তোমার সমস্ত সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে। কয়েক মিনিটের মধ্যেই এগুলো দূর হয়ে যাবে। এই ছোট্ট কাজটি তোমার দারিদ্র্য, তোমার পূর্বপুরুষদের অপূর্ণ কর্ম এবং তোমার জীবনের পুনরাবৃত্ত আর্থিক সংকট স্থায়ীভাবে শেষ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি মকর সংক্রান্তির পবিত্র দিনে একটি কুকুরকে খাবার দেওয়ার কথা বলছি। এটা কোনো কুসংস্কার নয়, এটি কোনো লোককাহিনী নয়, বরং এটি আমাদের ধর্মগ্রন্থ, পুরাণ এবং কর্মের নীতিতে নিহিত একটি অত্যন্ত পুণ্যময় এবং শক্তিশালী প্রতিকার। হিন্দু ধর্মে মকর সংক্রান্তির দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য রয়েছে কারণ ভগবান সূর্যের কৃপায় এই দিনে প্রতিটি ব্যক্তি বিভিন্ন ঝামেলা এবং কষ্ট থেকে মুক্তি পান। মকর সংক্রান্তি কেবল একটি উৎসব নয়, এটি শক্তি রূপান্তরের দিন। এটি সেই দিনটিকে চিহ্নিত করে যখন সূর্য তার দিক পরিবর্তন করে, দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে রূপান্তরিত হয়। শাস্ত্রে বলা হয়েছে যে যখন সূর্য উত্তরায়ণে গমন করে তখন দেবতাদের দিন শুরু হয়। এই কারণেই এই সময়ে করা দান, সেবা এবং পুণ্যকর্ম বহুগুণ ফল দেয়। এই কারণেই মকর সংক্রান্তিকে দানের মহান উৎসব বলা হয়। এই দিনে একটি ছোট কাজও বহু জন্মের পাপ পুড়িয়ে ফেলতে পারে। যদি কোনো শত্রু আপনাকে কষ্ট দেয় বা কালো জাদু অনুশীলন করে, তবে এই প্রতিকারটি আপনার সমস্ত শত্রুদের আপনার পা চাটতে বাধ্য করবে। বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তিতে স্নান, দান করার সাথে সাথে শুভ ফল বয়ে আনে এবং সূর্যদেবের আশীর্বাদে প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসে। মকর সংক্রান্তি ঘটে যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে। সূর্য বছরে 12 বার তার রাশি পরিবর্তন করে। অতএব প্রতিটি সংক্রান্তির নিজস্ব তাৎপর্য রয়েছে। মকর সংক্রান্তির কথা বলতে গেলে সকালে স্নানের পাশাপাশি চাল, উড়াল ডাল, ফল, ফুল, তিলের লাড্ডু, গুড়ের লাড্ডু ইত্যাদি দান করা খুবই শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তিতে আমরা যেমন গরুকে খাওয়াই, তেমনি কিছু লোক দানমূলক কাজও করে। একইভাবে কুকুরকে ছোট জিনিস খাওয়াতে হয়। এর তাৎপর্য অনেক বড়। বন্ধুরা, কুকুর কোনো সাধারণ প্রাণী নয়। কুকুর ধর্মরাজ যমের সাথে সম্পর্কিত। আপনি নিশ্চয়ই যমরাজের দ্বাররক্ষীদের দেখেছেন, 2টি কুকুর যাদের বর্ণনা আমাদের গরুড় পুরাণ এবং মহাভারতে পাওয়া যায়। এই কারণেই কুকুরকে কর্মের সাক্ষী হিসাবে বিবেচনা করা হয়। কুকুর এমন শক্তি অনুভব করে যা মানুষ বুঝতে পারে না। কুকুরকে রাহু এবং কেতুর শক্তির সাথেও যুক্ত বলে মনে করা হয়। আর তুমি জানো যে যখন রাহু এবং কেতু বিরক্ত হয়, তখন জীবনে দারিদ্র্য, ঋণ, রোগ এবং মানসিক চাপ আসতে শুরু করে। এবার সাবধানে বুঝে নাও বন্ধুরা, মকর সংক্রান্তির মতো মহা উৎসবে যখন তুমি কুকুরকে ছোট্ট একটা খাবার খাওয়াও, তখন তুমি কেবল একটি প্রাণীকে খাওয়াচ্ছ না, বরং তুমি তোমার জীবনের নেতিবাচক কর্মগুলোকে শান্ত করছো। তুমি তোমার ভাগ্যের দরজায় দাঁড়িয়ে থাকা গ্রহগুলোকে শান্ত করছো, তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছ। এই কারণেই বলা হয় যে মকর সংক্রান্তিতে কুকুরকে একটা অলৌকিক খাবার খাওয়ালে সারা জীবনের দারিদ্র্য দূর হয়। দারিদ্র্য মানে কেবল টাকার অভাব নয় বন্ধুরা, দারিদ্র্য মানে চিন্তার অভাব, দারিদ্র্য মানে সুযোগের অভাব, দারিদ্র্য হলো আত্মবিশ্বাসের অভাব। অনেকেই দিনরাত কঠোর পরিশ্রম করেও টাকা টিকে থাকে না, আসে যায়। কারণ হলো তারা দান ও সেবার পুণ্য সঞ্চয় করে না, আর যখন পুণ্য জমা হয় না তখন লক্ষ্মী থাকে না। আজ তোমাকে কোনো বড় কাজ করতে হবে না। তোমার ঘরের চারপাশে পড়ে থাকা এই ছোট্ট একটা অলৌকিক খাবারটি তোমাকে একটি কুকুরকে খাওয়াতে হবে। এতে তোমার জীবনের আর্থিক সংকট, সেই সাথে জীবনের অনেক সমস্যারও সমাধান হবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই বিশেষ। এতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এটি খুবই মূল্যবান। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন, যারা এটি শেষ পর্যন্ত দেখবেন তারা কয়েকদিনের মধ্যেই তাদের জীবনকে সম্পূর্ণ সুখী দেখতে পাবেন। আমরা আপনাদের সকলকে অনুরোধ করছি, এই ভিডিওটি লাইক করুন। এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, তাই একটি লাইক অবশ্যই করা উচিত। যারা নিচের মন্তব্য বিভাগে
জয় ভৈরবনাথ লেখেন তারা বাবা ভৈরবনাথের আশীর্বাদ পাবেন, তাই জয় ভৈরবনাথ বলুন। আসুন আজকের মূল ভিডিওতে এগিয়ে যাই। বন্ধুরা, আপনাদের সকলেরই জানা উচিত যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তির দিনে তিল দান করে এবং কিছু ব্যবস্থা গ্রহণ করে একজন ব্যক্তি তার ভাগ্য উন্নত করতে পারেন। জেনে নিন কোন তিল ব্যবহার করবেন এবং কুকুরকে খাওয়ানো উচিত কিনা। খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। কুকুরকে কি খাওয়ানো উচিত? প্রথমে এই দিনে মকর সংক্রান্তিতে 1 মুঠো কালো তিল খেতে হবে। 1 মুঠো কালো তিল নিয়ে পরিবারের প্রতিটি সদস্যের উপর 7 বার ছিটিয়ে দিন। ঠিক যেমন ঘড়ির কাঁটা নড়ায় মাথা থেকে পা পর্যন্ত 7 বার ছিটিয়ে দিন। তারপর ঘর থেকে বের করে উত্তর দিকে ছুড়ে দিন। উত্তর দিকে ছুড়ে দিন। এটি করলে ঘরে সুখ, সমৃদ্ধি এবং সমৃদ্ধি আসে। তুমি তোমার জীবনের সম্পদের প্রবাহকে আমন্ত্রণ জানাচ্ছ। এই কাজটি সরাসরি তোমার অতীত জীবনের কর্মের সাথে জড়িত। একইভাবে আমরা কুকুরের প্রতিকার করব। বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো। মানুষের জীবনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, আর আমরাও অনেক ধরনের অশুভ শক্তির শিকার। আমাদের চারপাশের পর্দায় অনেক ধরনের জগন্নাথ এবং ঋণাত্মক শক্তি রয়েছে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের অল্প পরিমাণে তিল নিতে হবে, 50 গ্রাম বা 20 গ্রাম। খুব বেশি পরিমাণে নেবেন না, 50 গ্রাম বা 20 গ্রাম। বন্ধুরা, কেবল বাদামি তিল ব্যবহার করুন, কালো তিল নয়। সেই তিলগুলো নিয়ে তোমার পরিবারের সকল সদস্যের উপর একইভাবে 7 বার ছিটিয়ে দিন। ছিটিয়ে দেওয়ার পর বাড়িতে রুটি তৈরির জন্য ব্যবহৃত আটার সাথে মিশিয়ে দিন। সেই আটা দিয়ে 4 থেকে 5টি রুটি তৈরি করুন। এই তিলের রুটিগুলি আপনার বাড়ির বাইরের সমস্ত কুকুরকে খাওয়ান, আপনার পাড়ার কুকুরদেরও খাওয়ান। আর যদি আপনি চান তাহলে সেই রুটি গরুকেও খাওয়াতে পারেন, কিন্তু কুকুরকে খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা মনে রাখতে হবে, কালো কুকুরকেও খাওয়াতে হবে। কালো কুকুরকে এই তিলের লেপ দেওয়া রুটি খাওয়ালে কি হয় তা হলো, আমাদের জীবনে আমরা যে সমস্ত সমস্যা এবং ঝামেলার সম্মুখীন হই, সেই তিলের বীজ আমরা নিজেদের উপর প্রয়োগ করি, সেই কুকুরের বোঝার সাথে সাথে আমাদের কষ্টও দূর হয়ে যায়। তাই এই প্রতিকারটি খুবই কার্যকর। এই প্রতিকারটি ট্রাই করে দেখো। মকর সংক্রান্তিতে এই আচার আরও শক্তিশালী হয়ে ওঠে, কারণ এই দিনে সূর্য এবং শনির বিশেষ প্রভাব রয়েছে। শনি কর্মের দাতা। শনি বেরিতে হলেও অবশ্যই ন্যায় বিচার প্রদান করে। যখন তুমি একটি কুকুরকে খাওয়াও তখন এই কাজটি শনির কাছে খুবই প্রিয়, এবং যখন শনি সন্তুষ্ট হন তখন এটি এমন সম্পদ প্রদান করে যা প্রজন্মের পর প্রজন্ম থাকে। অনেকেই জিজ্ঞাসা করেন, কুকুরকে একবার খাওয়ালে কি এত বড় ফল আসে? বন্ধুরা, এটি একদিনের কাজ নয়, এটি দৃঢ় সংকল্প এবং বিশ্বাসের কাজ। মকর সংক্রান্তি সেই প্রক্রিয়ার দরজা খুলে দেয়। এটি বীজ বপনের মতো। বীজটি ছোট, কিন্তু সঠিক সময়ে বপন করলে এটি একটি বিশাল গাছে পরিণত হয়। এবার চলুন পরবর্তী প্রতিকারের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। এই প্রতিকারটি খুবই গুরুত্বপূর্ণ। মকর সংক্রান্তি একমাত্র দিন যা জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি দেয়। তাই আমরা আপনাদের অনুরোধ করছি যে এই দিন, মকর সংক্রান্তি, এত সহজে চলে যেতে দেবেন না। মনোযোগ সহকারে শুনুন। যদি আপনার ইচ্ছা পূরণ না হয়, অথবা আপনি যদি যত তাড়াতাড়ি সম্ভব একটি ইচ্ছা পূরণ করতে চান, তাহলে বন্ধুরা এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন। মকর সংক্রান্তিতে কি করবেন? একটি তামার পাত্রে জল, কয়েকটি কালো তিল, একটি লাল ফুল, সিঁদুর এবং অবিচ্ছিন্ন চালের দানা রাখুন। সেখান থেকে কিছু পরিষ্কার জল ঢেলে ভগবান সূর্যকে উৎসর্গ করুন। 14 জানুয়ারি যখনই মকর সংক্রান্তি পড়ে, তখনই আপনাকে অবশ্যই ভোরে ঘুম থেকে উঠতে হবে। মনোযোগ সহকারে শুনুন, আবার পুনরাবৃত্তি করুন। আপনাকে অবশ্যই জল নিতে হবে, এতে কিছু কালো তিল এবং একটি লাল ফুল রাখুন। তারপর সিঁদুর নিন, চালের দানা যোগ করুন এবং সূর্য দেবতাকে উৎসর্গ করুন। বন্ধুরা, আমি আপনাকে মন্ত্রটি বলি, সূর্যায় নমঃ। তুমি সূর্য দেবতার সমার্থক শব্দ জপ করতে পারো। এভাবে জপ করো, দেখবে তোমার ইচ্ছা খুব দ্রুত পূর্ণ হচ্ছে। আজ তোমাদের সকলের জন্য একটি বিশেষ দিন, একে এড়িয়ে যেতে দিও না। পরবর্তী প্রতিকারটি খুবই বিশেষ। বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো। তোমাদের অবশ্যই গুড় এবং চাল দান করতে হবে। গুড় এবং চাল দিয়ে তৈরি ক্ষীর দান করতে হবে এবং প্রথমে সূর্যদেবকে উৎসর্গ করতে হবে। এরপর তোমরা এটি প্রসাদ হিসেবে গ্রহণ করে দানও করতে পারো। বন্ধুরা, এটি করার মাধ্যমে একজন ব্যক্তির ভাগ্য খুব দ্রুত উজ্জ্বল হবে। এই দিনে যদি তুমি মনে মনে সংকল্প করো, হে প্রভু, যদি আমি বা আমার পূর্বপুরুষরা জীবনে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আঘাত করে থাকি বা খাবারের অপমান করে থাকি, তাহলে আজ আমি এই সত্তার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করি। তাই এই সংকল্প তোমার ভাগ্যের দিক পরিবর্তন করতে পারে। এই কারণেই বন্ধুরা, মকর সংক্রান্তিতে কুকুরকে খাওয়ানো কেবল দান নয়, এটি তোমার ভাগ্য পরিবর্তনের একটি পরীক্ষা। এই দিনটি যখন তোমার ছোট্ট করুণা, তোমার ছোট্ট সেবা তোমাকে আগামী বছরগুলিতে প্রচুর সম্পদ, সম্মান এবং স্থিতিশীলতা দিতে পারে। ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন,
স্নানের পর প্রথমে সূর্যকে জল নিবেদন করুন এবং মনে মনে এই সংকল্প নিন, হে সূর্যদেব, হে শনিদেব, যদি আমার জীবনে অর্থ বন্ধ হয়ে যায়, যদি আমার কর্মে কোনো বাধা থাকে, তাহলে আজই আমি সেবার মাধ্যমে তা দূর করতে চাই। এরপরে আপনাকে কুকুরের জন্য খাবার প্রস্তুত করতে হবে। খাবারটি সহজ হওয়া উচিত, তবে তা ভক্তিতে পরিপূর্ণ হওয়া উচিত। সামান্য সরিষার তেল বা ঘি দিয়ে 2-3টি রুটি সর্বোত্তম বলে বিবেচিত হয়। সম্ভব হলে রুটিতে একটু গুড় বা তিল যোগ করুন, কারণ তিল মকর সংক্রান্তির সবচেয়ে পবিত্র পদার্থ হিসেবে বিবেচিত হয় এবং শনির কাছে অত্যন্ত প্রিয়। মনে রাখবেন বন্ধুরা, খাবারের পরিমাণের চেয়ে আপনার অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ। কোনো অহংকার থাকা উচিত নয়। মনে রাখবেন যে আমি কোনো বড় দান করছি না, আমি কেবল আমার কর্তব্য পালন করছি। এখন খাবারটি নিয়ে ক্ষুধার্ত পথভ্রষ্ট কুকুরের কাছে যান। তাকে ভয় দেখাবেন না, তাকে ডাকবেন না, কেবল খাবারটি তার সামনে রাখুন। সেই সময় তার দিকে তাকাবেন না, রাগ বা ঘৃণার সাথে এটির দিকে তাকাবেন না। সেই মুহূর্তে আপনার মনে এই বাক্যটি বলুন, হে প্রভু, এই সত্তার মাধ্যমে আমি আমার জীবনে সম্পদের ত্রুটি, দারিদ্র যোগ এবং কর্মের বাধাগুলিকে শান্ত করি। যেমন এই সত্তা সন্তুষ্ট হয়, তেমনি আমার জীবনও সম্পদে পূর্ণ হোক। বন্ধুরা, এই মুহূর্তটি তোমার জীবনে সম্পদের চাকা ঘুরতে শুরু করে, কারণ কুকুর সেই মুহূর্তে তোমার কর্মের সাক্ষী হয়ে ওঠে এবং যখন তোমার কর্মের সাক্ষী সন্তুষ্ট হয়, তখন কর্মের ফলাফল পরিবর্তন হতে শুরু করে। এখন আমি তোমাকে একটি খুব গুরুত্বপূর্ণ গোপন কথা বলি। অনেকেই ধনী হবার চেষ্টা করেন, কিন্তু তারা একটি জিনিস ভুলে যান। মকর সংক্রান্তিতে কুকুরকে খাওয়ানো পূর্বপুরুষের আত্মাকেও শান্ত করে। যেসব বাড়িতে টাকা আসে কিন্তু স্থায়ী হয় না, তারা প্রায়শই পূর্বপুরুষের অভিশাপে ভোগেন এবং পূর্বপুরুষের অভিশাপের জন্য এটি সবচেয়ে সহজ এবং কার্যকরী প্রতিকার হলো মকর সংক্রান্তিতে কুকুরকে খাওয়ানো পূর্বপুরুষদের খুশি করে এবং তাদের আশীর্বাদ সরাসরি সম্পদের আকারে প্রাপ্ত হয়। এখন সাবধানে বুঝুন বন্ধুরা, এই প্রতিকারের পরে আপনি হয়তো তাৎক্ষণিকভাবে লটারি জিততে পারবেন না, তবে যা ঘটে তা স্থায়ী। হঠাৎ করে নতুন সুযোগ তৈরি হতে শুরু করে, আটকে থাকা অর্থ ফিরে আসতে শুরু করে, তোমার চাকরিতে পদোন্নতির লক্ষণ দেখা দিতে শুরু করে, তোমার ব্যবসায় গ্রাহক বাড়তে শুরু করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকা জমা হতে শুরু করে, খরচ নিজেদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই সব ঘটে কারণ প্রথমবারের মতো লক্ষ্মীর উপস্থিতি তোমার জীবনে স্থায়ী। এই আচারটি করার সময় একটি জিনিস বিশেষভাবে মনে রাখবেন, সেই দিন কারো সাথে ঝগড়া করবেন না, অভিশাপ দেবেন না, বিশেষ করে ক্ষুধার্ত ব্যক্তি বা প্রাণীকে অপমান করবেন না, কারণ যেদিন আপনি দয়া দেখান সেদিন রাগ আপনার সমস্ত সৎকর্ম ধ্বংস করে দিতে পারে। এখন আমি আপনাকে যা বলছি তা মনোযোগ সহকারে শুনুন এবং সাবধান থাকুন। আপনি যদি মারাও যান, তবুও মকর সংক্রান্তিতে এটি করবেন না, কারণ এই দিনটি ভগবান সূর্যের উপাসনার জন্য নিবেদিত। মকর সংক্রান্তিতে গুড়, তিল এবং গরম কাপড় দান করা সূর্য এবং শনির আশীর্বাদ পাওয়ার একটি উপায় হিসেবে বিবেচিত করা হয়। বন্ধুরা, আমি এখন আপনার সাথে আপনার সমস্ত ইচ্ছা পূরণের একটি প্রতিকার শেয়ার করছি। আপনার যে কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে। মকর সংক্রান্তিতে আপনাকে কেবল এই বিশেষ জিনিসটি একটি কুকুরকে খাওয়াতে হবে। মকর সংক্রান্তিতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন এবং কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন। সেই সময় কোনো মন্ত্র জপ করা প্রয়োজন নেই, কেবল আপনার মনকে শান্ত করা প্রয়োজন। তারপর আপনার হৃদয়ে লুকিয়ে থাকা কেবল একটি প্রাথমিক ইচ্ছা স্পষ্টভাবে কল্পনা করুন। সেটা বিবাহ, সন্তান, চাকরি বা ব্যবসা, বাড়ি, সম্মান, মামলা মোকদ্দমা থেকে মুক্তি বা জীবনে স্থিতিশীলতার সাথে সম্পর্কিত হোক। সেই ইচ্ছা মাথায় রেখে স্বার্থপরতা থেকে নয়, কৃতজ্ঞতা থেকে এটি চাইতে ভুলবেন না। এরপরে কুকুরের জন্য খাবার প্রস্তুত করুন। এই আচারের খাবার খুব সহজ কিন্তু বিশুদ্ধ হওয়া উচিত, আর এটা ভালোবাসা দিয়ে বানাতে হবে। সবচেয়ে ভালো বিকল্প হলো 3টি রুটি, সামান্য সরিষার তেল বা ঘি মাখানো। এই রুটিতে একটু গুড় যোগ করতে ভুলবেন না, কারণ গুড় জীবনের মিষ্টতার প্রতীক এবং সংক্রান্তির জন্য এটি একটি বিশেষ উপাদান। সম্ভব হলে রুটিতে একটি চিমটি তিল ছিটিয়ে দিন, কারণ তিল কর্মফল কাটা এবং ইচ্ছা পূরণের প্রতীক। এখন এই রুটিগুলি একটি পরিষ্কার কাপড়ে বা পাতায় রাখুন এবং মনের ইচ্ছা পুনরাবৃত্তি করে বাইরে যান। যখন আপনি একটি ক্ষুধার্ত কুকুর দেখতে পাবেন, তখন তাকে ডাকবেন না বা ভয় দেখাবেন না, কেবল শান্তভাবে খাবারটি তার সামনে রাখুন। সেই সময় ছবি তুলবেন না, কাউকে দেখাবেন না। এই প্রতিকারটি লোক দেখানোর মাধ্যমে নয়, বরং একান্নতার মাধ্যমে ফল দেয়। কুকুরটি খেতে শুরু করার সাথে সাথে মনে মনে এই কথাগুলি বলুন, হে প্রভু, আমি এই মূক প্রাণীর মাধ্যমে তোমার কাছে আমার ইচ্ছা সমর্পণ করছি। আমার ইচ্ছাও পূর্ণ হোক, যেমন প্রাণীটি সন্তুষ্ট হচ্ছে। আজকের এই সেবার মাধ্যমে আমার কর্মের যে কোনো বাধা দূর হোক। বন্ধুরা, এই মুহূর্তটি এমন যখন তোমার ইচ্ছা আর কেবল একটি চিন্তা থাকে না, বরং শক্তিতে রূপান্তরিত হয় এবং ব্রহ্মাণ্ডে প্রবাহিত হয়। সেই সময় কুকুর তোমার কর্মের সাক্ষী হয়ে ওঠে
এবং কর্মের সাক্ষী যখন সন্তুষ্ট হয় তখন ইচ্ছা পূরণের পথ খুলে যায়। এই প্রতিকারটি অত্যন্ত শক্তিশালী, কারণ এটি পূর্বপুরুষের ত্রুটি, গ্রহগত বাধা এবং পূর্বজন্মের অসম্পূর্ণ কর্মকে শান্ত করে, যা প্রায়শই ইচ্ছা পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। মকর সংক্রান্তিতে কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ। বন্ধুরা, মকর সংক্রান্তিতে ভুল করেও পেঁয়াজ এবং রসুন খাওয়া উচিত নয়, কারণ এগুলি সবই তামসিক পদার্থ এবং এই দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এবং এই পবিত্র দিনে এই জিনিসগুলি খাওয়া আপনার উপর সূর্যদেবের ক্রোধ বইয়ে আনতে পারে। তাই হাত জোর করে আমি তোমাদের অনুরোধ করছি যে এই দিনে ভুল করেও পেঁয়াজ এবং রসুন খাবে না। বন্ধুরা, মাংস খাওয়া উচিত নয়, কারণ হিন্দু ধর্মে আমিষ খাবার খাওয়াকে গুরুতর পাপ হিসেবে বিবেচনা করা হয়। আজ একটি অত্যন্ত ধর্মীয় দিন। এই দিনে যদি তুমি নিরামিষ খাবার খাও তাহলে 7 জন্ম ধরে পাপ হবে এবং 7 জন্ম ধরে তোমাকে এই পাপের ফল ভোগ করতে হবে। অতএব এই দিনে ভুল করেও ডিম, মাছ বা মাংস খাবে না। সাধারণত মাংস একেবারেই খাওয়া উচিত নয়, কেবল এড়িয়ে চলো। কিন্তু আজ একটি অত্যন্ত পবিত্র দিন, অতএব এই দিনে এই জিনিসগুলি সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত এবং তোমাদের বাড়িতেও এই জিনিসগুলি রাখা উচিত নয়। যাদের বাড়িতে ডিম, মাংস বা মাছ পড়ে আছে তাদের আজই সেগুলো ফেলে দেওয়া উচিত এবং তাদের ঘর পরিষ্কার করা উচিত। অন্যথায় দেবী লক্ষ্মী কখনো তোমাদের বাড়িতে বাস করবেন না, কোনো দেবতা তোমাদের আশীর্বাদ করবেন না। আমার প্রিয় বন্ধুরা, এই দিনে তোমাদের অশ্লীল ভাষা ব্যবহার করা উচিত নয়, কারণ আজ একটি অত্যন্ত পবিত্র দিন এবং বিশ্বাস করা হয় যে দেবী সরস্বতী জিহ্বায় বাস করেন। অতএব এই দিনে কেবল ভালো কথা বলার চেষ্টা করো এবং ঈশ্বরের নাম গ্রহণ করো। যতটা সম্ভব ইতিবাচক থাকো, কারণ আজ যদি তোমার মুখ দিয়ে ভালো কথা বের হয় তাহলে তোমার জীবনে কেবল তাই ঘটবে। আর যদি তুমি খারাপ ভাষা ব্যবহার করো তাহলে তোমাকে এই পাপের পরিণতি ভোগ করতে হবে। অতএব আজ ভুল করেও ঘরে অশ্লীল ভাষা ব্যবহার না করার চেষ্টা করুন। আর বন্ধুরা, আজ একটি অত্যন্ত পবিত্র দিন। এটি কোনো সাধারণ দিন নয়। মকর সংক্রান্তি হিন্দু ধর্মে একটি বিশেষ দিন। তাই আপনার পরিবারের মধ্যে হাসি এবং আনন্দের পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। আজ যদি আপনার বাড়িতে ঝগড়া, ঝামেলা বা অপ্রয়োজনীয় চিৎকার হয় তাহলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। কারণ আমার প্রিয় বন্ধুরা, এই দিনটি ঈশ্বরকে উৎসর্গ করা হয়। এই দিনে দেবতারা আপনার বাড়িতে আসেন এবং যদি আপনি এই দিনে ঝগড়া করেন তাহলে এটি ঈশ্বরকে প্রচণ্ড রাগ করতে পারে। অতএব আজ আপনার বাড়িতে হাসি এবং আনন্দের পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন, কারণ আজ যদি আপনার বাড়িতে হাসি এবং আনন্দের পরিবেশ থাকে তাহলে ঈশ্বর এটি দেখে খুব খুশি হবেন এবং আপনার ঘরকে আনন্দে ভরে দেবেন। আমি আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। এছাড়াও বন্ধুরা, এটি একটি অদ্ভুত জিনিস। মকর সংক্রান্তিতে স্নান না করে আপনার দিন শুরু করবেন না। আজই এটি একটি নিয়ম হিসেবে গ্রহণ করুন, কারণ ঠান্ডা, অনেকে দেরিতে ঘুমায় এবং কেউ কেউ দেরিতে স্নানও করে। তবে আজ আপনাকে এই সব করতে হবে না। আজ আপনার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। প্রথমে স্নান করুন, তারপর আপনার ঘরটি ভালোভাবে পরিষ্কার করুন এবং আপনার দিন শুরু করুন। এই দিনে ঈশ্বর তোমার বাড়িতে আসেন। যখন ঈশ্বর মহান সানিধি আমন এবং পরম সত্তা তোমার বাড়িতে এসে দেখেন যে তুমি অনেক দেরি করে ঘুমিয়েছো এবং স্নান করনি, তখন তিনি অসন্তুষ্ট হতে পারেন। আমার প্রিয় বন্ধুরা, মকর সংক্রান্তিতে ভুল করেও কোনো অশ্লীল কথা বলা বা তোমার মা, বাবা বা তোমার স্ত্রীকে অপমান করা উচিত নয়। যদি তুমি তোমার পরিবারের প্রবীণদের, তোমার বাবা মাকে অথবা তোমার স্ত্রী দেবী লক্ষ্মীর রূপকে অপমান করো তাহলে তা দেবী লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা দেবীকে প্রচণ্ড রাগ করবে এবং তারা তোমাকে আশীর্বাদ করবে না। অতএব আজ কাউকে অপমান না করার চেষ্টা করো, কারণ পারিবারিক কলহ প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে দেখা দেয় এবং আমরা প্রায়শই অশ্লীল কথা বলি। তবে আজ তোমাদের এই বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে, অন্যথায় তোমাকে দীর্ঘ সময়ের জন্য এর পরিণতি ভোগ করতে হতে পারে। দেখো বন্ধুরা, আজ একটি অত্যন্ত পবিত্র দিন। আজ যদি তুমি কিছু ভালো করো তাহলে তুমি কেবল একটি, দুটি নয়, 10টি নয়, বরং বহুগুণ ফল পাবে। এমনকি যদি তুমি আজ একটি RSS ভিন দান করো তবুও তুমি তার প্রতিদানের 1 গুণ পাবে। যদি তুমি দরিদ্র হও এবং বিশ্বাসের অভাব থাকো তবুও এই দিনে দান করা উচিত। যদি সামর্থ্য থাকে তাহলে আরও দান করো, যদি সামর্থ্য কম থাকে তাহলে কম দান করো। অবশ্যই RSS লতা দান করো, কারণ বিশ্বাস করা হয় যে যদি কেউ এই দিনে একটি RSS লতাও দান করে তাহলে দেবী লক্ষ্মী তাকে তা বহুগুণে ফিরিয়ে দেবেন। মেয়েদের এই দিনটির প্রতি খুব মনোযোগী হওয়া উচিত। বন্ধুরা, দয়া করে তোমার বোন বা মেয়েকে কিছু দান করো। টাকা দেওয়ার প্রয়োজন নেই। তোমাকে অবশ্যই তাদের তোমার বাড়িতে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করতে হবে। তোমাকে অবশ্যই তাদের নিমন্ত্রণ করতে হবে, কারণ যদি কোনো বোন বা মেয়ে তোমার বাড়িতে এসে খাবার খায় তাহলে মনে রেখো যে 7 জন্মের পাপ ধুয়ে যায় এবং তুমি অত্যন্ত পুণ্যবান বোধ করো।
আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বন্ধুরা, এটি একটি অত্যন্ত পবিত্র দিন। এটি একটি দিন, এই দিনে ছোট মেয়েদের আপনার বোন বা আপনার খালাকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানান এবং তাদের খাওয়ান এবং তাদের তিলের পাপড়ি উপহারও দিন। এই দিনে তিল বা ঘি দান করাও অপরিসীম পুণ্য নিয়ে আসে। আমি আপনাকে সহজ ভাষায় সব কিছু ব্যাখ্যা করেছি। কিছু লোক হয়তো এই দিনটিকে খুব বেশি গুরুত্ব দেয় না, তবে এটি আমাদের আত্মায়, আমাদের ধর্মগ্রন্থে এবং আমাদের ধর্মীয় গ্রন্থে গভীরভাবে প্রথিত। যেমন কিছু লোক জুয়া খেলে কারণ তারা বিশ্বাস করে যে তারা কয়েক টাকা বাজি ধরে প্রচুর অর্থ উপার্জন করবে। তেমনি আবার কেউ কেউ জমি কেনে এবং তারপর ভালো দাম পেলে বিক্রি করে। তারা কেন এমন করে? কারণ তারা লাভবান হয়। তাই আজ লাভের দিনও। বন্ধুরা, আজ যদি আপনি কোনো বোন বা মেয়েকে 10 টাকাও দেন, তাহলে তা 1 লাখে পরিণত হবে। অতএব আজ দানের জন্য একটি অত্যন্ত শুভ দিন। আপনিও আজ ঘি দান করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজ যদি আপনি ঘি দান করেন তাহলে এটি আপনার জন্য প্রচুর উপকার বয়ে আনবে। শীতকাল। বন্ধুরা, যদি আপনি চান ঘি দান করুন, তুমি বাদাম এবং কাজু দান করতে পারো। আর যদি তুমি চাও কোনো দরিদ্র ব্যক্তিকে কাপড় দাও। বন্ধুরা, রাস্তায় আটকে থাকা কোনো শ্রমিককে, গৃহহীন দরিদ্র ব্যক্তিকে অথবা ঠান্ডায় কাঁপতে থাকা কাউকে কাপড় দান করো। তোমার কারণে তাদের ঠান্ডা কমে যাবে, তাদের ঠান্ডা লাগবে না। তাই বন্ধুরা, আজ মকর সংক্রান্তিতে তারা তোমাকে যে আশীর্বাদ দেবে তা তোমার জন্য অপরিসীম পুণ্য বয়ে আনবে। যদি তুমি আজ কারো আশীর্বাদ গ্রহণ করো, তাহলে তাদের 7 জন্মের জন্য পুরস্কৃত করার কথা ভাবো। তোমার পাপ যতই গুরুতর না হোক না কেন, সেগুলো ধুয়ে যাবে। অতএব আজ কারো আশীর্বাদ নেওয়ার চেষ্টা করো। এটা অবস্থিতীয়ভাবে মানুষের আশীর্বাদ নয়, এমনকি কোনো জীবের আশীর্বাদও খুব সহায়ক হবে। যদি তোমার কুকুর ক্ষুধার্ত থাকে এবং তুমি তাকে খাওয়াও, তাহলে সে তোমাকে আশীর্বাদ করবে। যদি কোনো প্রাণী অসুস্থতায় ভুগছে এবং তুমি তার চিকিৎসা করিয়ে তার ব্যথা এবং কষ্ট দূর করো, তাহলে সে তোমাকে প্রচুর আশীর্বাদ করবে। প্রাণীদের আশীর্বাদ, এমনকি জীবের আশীর্বাদও অত্যন্ত মূল্যবান। তাদের আশীর্বাদ তোমার শনিকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। তাহলে তুমি যা কিছু করবে তাতেই সফল হবে। বন্ধুরা, আমি তোমাদের জন্য এমন একটি প্রতিকার রেখে যাচ্ছি যা তোমাদের সব ধরনের শত্রুদের হাত থেকে মুক্তি দেবে। এই সংক্রান্তিতে এই প্রতিকারটি চেষ্টা করে দেখো। এই প্রতিকারের মাধ্যমে যদি কোনো শত্রু তোমাদের বিরুদ্ধে কালো জাদু বা জাদুবিদ্যা ব্যবহার করে, তাহলে তা তোমাদের উপর প্রভাব না ফেলে বরং সেই ব্যক্তিকে প্রভাবিত করবে। তাহলে প্রতিকারটি কি? মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা। তোমাদের কালো তিল নিতে হবে। 51টি কালো তিল গুনে একটি লাল কাপড়ে বেঁধে ভগবান হনুমানকে এই বান্ডিলটি উৎসর্গ করতে হবে। তিলের বান্ডিলটি কিছুক্ষণ ভগবান হনুমানের পায়ের কাছে রেখে দাও। তারপর এটি তুলে তোমার বাড়ির দরজায় বেঁধে রাখো। এই প্রতিকারটি চেষ্টা করার সাথে সাথেই তোমাদের সকল শত্রু তোমাদের পা চাটতে শুরু করবে। তাহলে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করে দেখো। বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এটুকুই। মন্তব্যে রাধে রাধে বলতে ভুলো না।